ভাই, জিটি ভার্সেস এসআরএইচ ম্যাচে এটা কি খেলা দেখালো গুজরাট টাইটান্স টিম সানরাইজার হায়দ্রাবাদ টিমের সামনে, মানে কিছু বলারই নাই। যেই এসআরএইচ মানে সানরাইজার হায়দ্রাবাদ টিমের সামনে 300 রান কোনো রান না, সেই টিমকে মাত্র এইটুকু রানে অল আউট করে দিল, মানে কিছু বলারই নাই। ভাই, এইরকম আইপিএল স্ক্রিপ্ট কে তৈরি করছে? ভাই, প্রথমে যখন জিটি মানে গুজরাট টাইটান্স টিম ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল এরা কত স্লো খেলছে, মানে বলার কিছু নাই। এই রান দেখে আমার মনে হলো যে কাবিয়া ম্যামের টিমে এতগুলো দানব আছে, এই রান ট্রাভিস হেড আর অভিষেক শর্মা মিলেই করে নিবে। কিন্তু ট্রাভিস হেড ব্যাটিং করতে নেমেই ডাক করে আউট, একবারে মানে কিছু বলারই নাই। মনে হচ্ছিল যেন জিটির বলারদেরকে এসআরএইচের ব্যাটাররা একবারে উইকেট দান করে যাচ্ছে, সাইলেন্সার আহমেদাবাদ থেকে সাইলেন্স হয়ে যাচ্ছে, এটা মানে হয়ই না বললেই চলে। প্যাট কামিন্স আহমেদাবাদের মাঠে সাইলেন্ট হয়ে গেছিল। মাত্র 168 রানের চেস করতে নেমে এসআরএইচ টিম 86 রান করে 82 রানে হেরে যাচ্ছে, মানে এখানে কি বলবো, কিছু বলারই নাই। এই ম্যাচের পর কাবিয়া ম্যামের অবস্থা কি হবে, মানে কি যে হবে কাবিয়া ম্যামই বুঝতে পারছে। মনে হচ্ছিল যেন এই ম্যাচে উইকেটের মেলা বসেছে। জিটি টিম এই ম্যাচে উইকেটের মেলা বসিয়ে দিয়েছিল। এই ম্যাচে জিটির সব বলারই উইকেট পেয়েছে। যদি এরপরে ফাইনালে দিকে গিয়ে যদি জিটি টিমকে 1 নম্বর বা 2 নম্বরে যদি দেখো পয়েন্টস টেবিলের, তাহলে কেউ অবাক হবে না। সেই রকমই পারফরমেন্স দিচ্ছে, সেই রকমই খেলছে, আর ক্যাপ্টেন্সিটাও সেরা হচ্ছে। আমরা আইপিএলের মধ্যে বা আইপিএলের আগে 4টা টিমকে কোয়ালিফাইয়ে রেখেছিলাম, এতগুলো টিমের কথা বলেছিলাম, কিন্তু সেখানে জিটি মানে গুজরাট টাইটান্স টিমের কথা বলিনি। কিন্তু গুজরাট টাইটান্স টিম একবারে সাইলেন্ট হয়ে একবারে 1-2 নম্বরে চলে আসলো, মানে বলার কিছু নাই। সে গুজরাট টাইটান্স টিম 1 নম্বরে চলে এসেছে আইপিএল 2026-এর পয়েন্টস টেবিলে। গুজরাট টাইটান্স টিম পয়েন্টস টেবিলের 1 নম্বরে আছে। জিটি যদি আর 1-2টা ম্যাচ জিতে তাহলে তারা আলাদাভাবেই কোয়ালিফাই করবে, মানে কিছু বলারই নাই। এটা ম্যাচ যদি এসআরএইচ টিম জিততো তাহলে তাদের কপালে আলাদাভাবে একটা কোয়ালিফায়ারের টিপ পড়ে যেত। এটা ম্যাচ এসআরএইচ টিমের জেতার খুব প্রয়োজন ছিল, কিন্তু আমি এসআরএইচ টিমকে একটা কথা বলবো, 1-2 নাম্বারে পয়েন্টস টেবিলে থাকতে 3-4 নাম্বারে তো আলাদাই একটা মানে লড়াই চলছে। যদি 3-4 নাম্বারে থাকে তো 3-4 নাম্বার থেকে নেমেও যেতে পারে, মানে বলার কিছু নাই 3-4 নাম্বারের কথা। আমি খালি এইটুকুই জানতে চাই যে এইরকম আইপিএলের স্ক্রিপ্ট কে তৈরি করছে, মানে এইরকম আইপিএলের স্ক্রিপ্টকে কিছু বলারই নাই, মানে যেরকম খেলা হচ্ছে।